আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাগর স্যার বলতেছিলাম স্কোভার্স থেকে। আশা করি এতক্ষণে প্রিপারেশন কমপ্লিট। যার যেইভাবে তোমরা সাজেশন পাইছো সম্পূর্ণ সাজেশন কমপ্লিট করে ফেলছো। সুতরাং এই সাজেশন কমপ্লিট করার পরেও আমরা কিছু স্টুডেন্ট আছি কালকের পরীক্ষায় ডাব্বা মেরে আসি, অর্থাৎ ম্যাথ পরীক্ষায় ডাব্বা মেরে আসি। সো ম্যাথ পরীক্ষা ডাব্বা মারার পেছনে আমাদের মূল কারণ হচ্ছে ম্যাথের যে প্রশ্নটা আছে সেটা সঠিক স্ট্র্যাটেজি আমরা মেনটেন করতে পারি না। সো কিছু স্ট্র্যাটেজি শেয়ার করতেছি তোমাদের সাথে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে তোমার অন্যান্য ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দাও। আগামীকালকে তোমার পরীক্ষাটা 3টে স্টেপে হবে স্বাভাবিকভাবে। প্রথমে এমসিকিউ অ্যান্ড আফটার দ্যাট রিটেন পার্ট। রিটেন পার্টে তোমার আছে এসকিউ অ্যান্ড হচ্ছে সিকিউ। মাথায় রাখবা আগামীকালকে তোমাকে এমসিকিউ পার্টে অবশ্যই 27টা কারেক্ট করতেই হবে। এটা খুব ভালো করে মাথায় রাখবা, 27টা কারেক্ট করতেই হবে। তুমি যদি এমসিকিউতে 27টা কারেক্ট করতে পারো আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট 27টা। এর মানে 27টা করার পরে তুমি যারা অ্যান্সার করবে না এমন না, অ্যাটলিস্ট 27টা কারেক্ট করতেই হবে। তুমি যদি 27টা কারেক্ট করতে পারো তোমার অটোমেটিকলি রিটেনের জন্য তুমি বুস্টিং আপ হয়ে যাবা এবং তোমার একটা ভালো রিটেন পরীক্ষা ইনশাল্লাহ হবে। এখন একটা জিনিস মাথায় রাখবা, তুমি যত ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে ঢুকো দেখবা তোমার 2 থেকে 3টে এমসিকিউ একটু টাফ আসবেই। এটা মাস্ট, এটা সচরাচর আসেই। যতই তুমি প্রিপারেশন না একটু ডিফারেন্ট আসেই। তো তোমার প্রিপারেশন লেভেল যদি অনেক ভালো থাকে তুমি ওই 3টে এমসিকিউ থেকে ইনশাআল্লাহ সলভ করে ফেলতে পারবা। আর যদি প্রিপারেশন লেভেল একটু ডাউন থাকে ওই 3টে এমসিকিউতে প্রবলেম হবে। সো ওই 3টে এমসিকিউর জন্য বাকি 27টা এমসিকিউকে ডাব্বা মেরে বসেন না। 3টে এমসিকিউ উল্টাপাল্টা হইতেই পারে, বাট 27 এমসিকিউ যেন আমাদের রাইট হয়। অ্যান্ড যখনই এমসিকিউ পার্ট কমপ্লিট হবে রিটেনে যাও। রিটেনে আমার ব্যক্তিগত মতামত এসকিউ দিয়ে রিটেন পরীক্ষাটা শুরু করো। সবার আগে এসকিউ কমপ্লিট করো। এসকিউ কমপ্লিট করার পর প্রশ্নটাকে ভালো করে দেখো, দেখে যেই সিকিউ পার্টটা সবচেয়ে ভালো পারো সেই থেকে হচ্ছে তুমি ঝাঁপিয়ে পড়ো। তবে এখানে অনেকে টার্গেট নেয় যে পরিসংখ্যান থেকে 2টা অ্যান্সার করবা। পরিসংখ্যান থেকে যারা 2টা অ্যান্সার করার চিন্তা ভাবনা নিছো মাথায় রাখো, পরিসংখ্যান থেকে 2টা অ্যান্সার করতে গেলে কিন্তু তোমাকে 2টা গ্রাফ আঁকাইতে হবে। দ্যাট মোমেন্ট তোমার রিটেন অনেক বেশি পরিমাণে ফাস্ট করতে হবে। এটা কিন্তু অনেকে ধরা খেয়ে যায় পরিসংখ্যান প্রথমে অ্যান্সার করতে গিয়ে। আবারও আমি আমার একটা ব্যক্তিগত পরামর্শ দিতেছি। পরামর্শটা হচ্ছে অবশ্যই বীজগণিত পার্ট এবং ত্রিকোণমিতি পরিমিতি পার্ট, এই পার্ট থেকে তোমরা চেষ্টা করো অ্যাটলিস্ট 3টে অ্যান্সার করার। বীজগণিত অ্যান্ড ত্রিকোণমিতি বা পরিমিতি পার্ট থেকে যদি 3টে অ্যান্সার করে ফেলতে পারো আশা করি পরিসংখ্যান থেকে একটা 4টা আর জ্যামিতি থেকে একটা 5টা। এইভাবে যদি তোমরা একটুখানি প্রশ্নটাকে স্ট্র্যাটেজিক্যালি সাজাও তোমার পরীক্ষা অনেক তাড়াতাড়ি শেষ করতে পারবা এবং একটা ভালো পরীক্ষা হবে। মাথায় রাখবা জ্যামিতি বাদেই তোমাকে A+-এর মার্কস শিওর করতে হবে। জ্যামিতির দ্বারা তুমি তোমার মার্কসটাকে 93, 95, 96, 97-এ তুমি কনভার্ট করতে পারো। বাট এই জ্যামিতি 10 মার্কস বাদেই তোমাকে A+ কনফার্ম করতে হবে। অর্থাৎ এমসিকিউ 27, এসকিউতে 20-এ অ্যাটলিস্ট 18 অ্যান্ড বীজগণিত, ত্রিকোণমিতি পরিমিতি, পরিসংখ্যান এখানে তোমার 40 মার্কস। এই 40 মার্কসকে 40 মার্কসে অ্যাচিভ করতে হবে। যদি এটা কমপ্লিট করতে পারো ইনশাআল্লাহ তোমাকে অবশ্যই ম্যাথমেটিক্সে A+ থেকে কেউ দূরে রাখতে পারবে না ইনশাআল্লাহ। জাস্ট জ্যামিতিটা সাপোর্টিভ হিসেবে তোমার মার্কসকে 95 to 97-এ কনভার্ট করবে। সো একটু এই স্ট্র্যাটেজিটা মেনটেন করে দেখো। আশা করি আগামীকালকের পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সান্নিধ্যেই হবে এবং ইনশাআল্লাহ স্কোভার্সের সকল স্টুডেন্ট এবং বাকিরা সবাই আমরা অবশ্যই খুব ভালো একটা পরীক্ষা দিব। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।